আমরা বিভিন্ন সময় আমরা শুনে থাকি যে অমুকে এই বছরে বদলি হজ করতে যাবে বা অমুকের পক্ষ থেকে অমুককে পাঠানো হবে বদলি হজ করার জন্য। তো আল্লাহ পাক যদি আজকে তৌফিক দান করেন, হজ্জে বদল কাকে বলে, বদলি হজ কাকে বলে এবং বদলি হজের জন্য কয়টি শর্ত, এই বিষয়টা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। যে কিতাব থেকে তুলে ধরব এই কিতাবটি হলো ইফতা বিভাগের মোতালার অন্যতম একটি কিতাব। কিতাবটির নাম হলো কিতাবুন নাওয়াজিল। এই কিতাবটি একাধিক খণ্ডে। তো আমার আলোচনাটা যে খণ্ডের সাথে সম্পর্ক রাখে তা হলো কিতাবুন নাওয়াজিল এর 7ম নম্বর খণ্ড, পৃষ্ঠা সংখ্যা হলো 560। তো সর্বপ্রথম আমি আপনাদের সম্মুখে বলি বদলি হজ কাকে বলে তথা হজ্জে বদল কাকে বলে। তো এটার পরিচয় হলো আকেল, বালেগ এবং মুকাল্লাফ কোনো শরীর ওজরগ্রস্ত ব্যক্তি থেকে তার হুকুমে আর কানে হজ আদায় করাকে হজ্জে বদল বলে। এখানে আকেল বলতে বোঝায় বিবেক সম্পন্ন, বালেগ বলতে বোঝায় যা প্রাপ্তবয়স্ক, আর মুকাল্লাফ বলতে বোঝায় যার উপরে শরীয়তের বিধিবিধান আরোপিত হয়েছে। তো হজ্জে বদল এটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। 2 নম্বরে হলো হজ্জে বদল করার জন্য কি কি শর্ত। ওই কিতাবের মধ্যে একাধিক শর্ত বর্ণিত আছে। তো যতগুলো শর্ত বর্ণিত আছে আমি ধারাবাহিকভাবে আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। 1 নম্বরে হলো আমের তথা যার পক্ষ থেকে হজ্জে বদল করবে তাকে আমের বলবে। আজকের আলোচনায় আমের হিসাবে আমি আখ্যায়িত করব। আর যাকে হজ্জে বদল করার জন্য হুকুম করা হবে বা যিনি হজ্জে বদল করার উদ্দেশ্যে বাইতুল্লাহতে যাবেন তিনাকে মামুর হিসাবে আমি ব্যক্ত করব। তো আমের স্পষ্ট ভাষায় মামুরকে বলতে হবে যে তুমি আমার পক্ষ থেকে হজ করো। 1 নম্বর শর্ত এটা। 2 নম্বর হলো এহরামের সময় মামুর আমের এর পক্ষ থেকে হজের নিয়ত করা। 3 নম্বরে হলো মামুর নিজে আমের এর পক্ষ থেকে হজ করা, অন্য লোককে দিয়ে হজ না করানো। 4 নম্বর হলো মৃত ব্যক্তি যদি তার পরিবার পরিজনকে হজ্জে বদল করার জন্যে কোনো ব্যক্তিকে নির্ধারিতভাবে যদি বলে থাকে যে আমি মৃত্যুবরণ করার পরে আমার সম্পদ দিয়ে অমুক ব্যক্তিকে তোমরা হজ করাবা, তাহলে ওই সময়ের মধ্যে উত্তরসূরিদের জন্য জরুরি হয়ে যায় যদি মৃত ব্যক্তির এক তৃতীয়াংশ সম্পদ দিয়ে ওই হজ করানো সম্ভব হয়, তাহলে এটা উত্তরসূরিদের জন্য জরুরি হয় যে যাকে মৃত ব্যক্তি নির্ধারিতভাবে হজ্জে বদল করার জন্যে তার উত্তরসূরিকে হুকুম করছে, তো ওই লোককে দিয়ে হজ্জে বদল করানো। তবে যদি কোনো শরীর ওজরের কারণে যদি ওই নির্ধারিত ব্যক্তিকে দিয়ে হজ যদি করা সম্ভব না হয়, তাহলে অন্য কাউকে দিয়ে হজ করাতে পারবে। 5 নম্বরে হলো হজ্জে বদল যে করবে সে হজের সফরের অধিকাংশ সফরের খরচের মধ্যে যা হয় এর অধিকাংশ খরচটা এই আমের সম্পদ থেকে খরচ করতে হবে। এখন যদি বেশিরভাগ যদি মামুরে তার নিজের সম্পদ খরচ করে হজের সফরে, তাহলে এটা আমের পক্ষ থেকে হজ হবে না, বরং এটা তার নিজের পক্ষ থেকে হবে। এরপর 6 নম্বরে হলো হজের সফর চলাকালীন সে অধিকাংশ সফরের যে রাস্তা আছে, ভ্রমণের যে রাস্তা আছে, এটা কোনো কিছুর উপর আরোহণ করে সে হজ করতে হবে। অধিকাংশ রাস্তাটা কোনো কিছুর উপর আরোহণ করে করতে হবে। যদি এখন পায়ে ভ্রমণ করে দেখা গেল বাংলাদেশ থেকে পায়ে হজ করতে গেল হজ্জে বদল করার উদ্দেশ্যে, তাহলে যেই ব্যক্তি পায়ে হেঁটে হজ করতে গিয়েছে তার পক্ষ থেকে হজটা আদায় হবে, কারো পক্ষ থেকে এরা হজ্জে বদল হিসাবে বিবেচিত হবে না। এটা হলো 6 নম্বর শর্ত এখানে লিখেছে। 7 নম্বরে হলো যে ব্যক্তি হজ্জে বদল করতে যাবে, যার হজ্জে বদল করতে যাবে তার বাড়ি থেকে সে হজের সফরটাকে শুরু করতে হবে। 8 নম্বরে হলো হজকে সে নষ্ট করতে পারবে না। যদি হজকে কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, তাহলে এটা মামুরের পক্ষ থেকে নষ্ট হবে, আমেরের পক্ষ থেকে না। 9 নম্বরে হলো আমের মামুরকে যে হজ করার হুকুম করবে, হজ সাধারণত 3 ধরনের হয়ে থাকে: হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। এই 3 প্রকারের যে হজ করার হুকুম করবে আমেরে মামুরে ওই প্রকারটাই হজ করতে হবে। তার মন মতো তার মন মতো হজ করলে চলবে না, বরং মামুরের আমের যদি বলে যে তুমি হজ্জে তামাত্তু করবা, তখন মামুরের জন্য জরুরি হলো হজ্জে তামাত্তু করা। 10 নম্বর হলো এই হজের সফরের মধ্যে এক ব্যক্তি থেকে সে এহরাম বাঁধতে হবে। একাধিক ব্যক্তি থেকে এহরাম বাঁধলে
এটা হজ্জে বদল হিসাবে বিবেচিত হবে না। এরপরে সর্বশেষে আগের একটি শর্ত হলো, একই এহরামের মধ্যে দুই ব্যক্তির নিয়ত করতে না হবে। অর্থাৎ একই ব্যক্তি থেকে সে হজ করার সময় এহরাম দিয়ে বাঁধতেছে, এটা একজন ব্যক্তি থেকে সে এহরাম বাঁধতেছে, এটা নিয়ত করবে। সর্বশেষ হলো 12 নম্বর হলো হজটা ফৌত না হতে হবে, হজটা ছুটে না যেতে হবে। তো এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে কেউ কারো পক্ষ থেকে হজ্জে বদল করতে পারবে।